ধন্যবাদ শিক্ষার্থীরা, বিশেষ করে এসএসসি 2026 সাল এবং এসএসসি 2027 সালের শিক্ষার্থীদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন আতিক কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেখো, আজকে তোমাদের জন্য বোর্ডে খুবই 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 ইম্পর্টেন্ট একটি নৈবেত্তিক উপস্থাপন করেছি। এত ইম্পর্টেন্ট, তোমরা দেখলে মনে হবে যেন পেরে যাব, কিন্তু পারা কঠিন। পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব সমান 0 হলে পি প্লাস 1 ভাগ পি এর মান কত? এটা আমি খুব ছোট্ট এবং সহজ করে করে দিচ্ছি। দেখো, এখান থেকেই মানটা আনতে হবে। তাহলে কি করব আমরা? এটা দেখো, পি কিউব প্লাস, সরি, আমি যেহেতু বা দিয়ে দিছি সেহেতু কিন্তু এখান থেকেই অঙ্ক করা শুরু করলাম। এটুক মুছে দিলাম, বাস। বা তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল কিন্তু কি ছিল? 0 ছিল। তাহলে এটা কিন্তু কেটে গেল। কেটে গেলে কি থাকলো? পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব সমান এই 3 সহ এটা ওই পাশে দিয়ে দেবো, ডান পাশে। তাহলে কি 3 পি প্লাস 1 ডিভাইডেড পি। একটা মজার বিষয় হলো, তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু পি প্লাস 1 ভাগ পি কিন্তু 3টা আছে। পি প্লাস 1 ভাগ পি 3টা আছে, এই পাশে একটা আছে। তো এই একটা কেটে দিলে এখানে 2টা থাকবে। বা তোমরা না বুঝলে আমাকে বলবা, আমি কিন্তু আরেকটু ভেঙে করে দেবো, কারণ এইটা 3বার লেখা যায়। 3বার লিখলে একটা কেটে যায়। তাহলে থাকে কি? পি প্লাস 1 ডিভাইডেড পি হোল স্কয়ার সমান 3, কারণ যেহেতু একটা কেটে গেছে। বা এইটাকে এখন আমরা কি করব? রুট করে দেব ওই পাশে। তাহলে পি প্লাস 1 ডিভাইডেড পি সমান √3। এটা কিন্তু তোমাদের অ্যান্সার। ধন্যবাদ। দেখে মনে হলে বিদ্যুটে কিন্তু হয়ে গেল। থ্যাংক ইউ।